যখন গালিটা দিল আমি ঘুরে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি যে তারা অন্যদিকে তাকায় কথা বলছে, আমার দিকে আর তাকায় না। তখন আমি ওদের মারে তুলে শেখ মুজিবরে তুলে আমি বললাম যে আমার মারে গালি দিছিস তোদের সব কটার মারে শেখ মুজিবরে দিয়া লাগাই। ইন্ডিয়া ভারতের ব্যাপারে আমার ধর্মও আমি মানবো না। আমার যদি জিজ্ঞেস করেন যে ভাই ইসলাম মানবেন কিনা, ওইটার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহ মাপ করে দিয়েন। আমি এদের ক্ষেত্রে টর্মর কোনো প্যারামিটার আমি মানতে যাবো না, যেমনে পারি ওদেরকে ভরে দেওয়া হবে। আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো মাপ নাই, কারণ এরা আমারে এই আমেরিকাতে যতভাবে কষ্ট দিয়েছে ওই কষ্ট সহ্য করতে পারবেন না। আপনারা এখানে দেখেছেন না আওয়ামী লীগের সাথে যে মারামারি গালাগালি করেছে, যে একদিন ইচ্ছা মতো ওদের সব কটার মারে যে শেখ মুজিবের দিয়ে লাগাইছি, মনে আছে না? কেন বলেছিলাম জানেন? আপনারা তো শুধু ভিডিওটা দেখেছেন, আমি অনেক উত্তেজিত। আমি ভাই এত উত্তেজিত না, আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনেন আমি যথেষ্ট পোলাইট, খুব নরম টাইপের একজন মানুষ। বাট হঠাৎ রাগ হয়ে, কখন রাগে আমি নিজেও জানি না, কেন রেগে গেলাম হঠাৎ করে রাগ হয়ে যায়। কিছু কিছু জায়গায় আমি সহ্য করতে পারি না। যেদিন ওই গ্যাঞ্জাম, তার 2 দিন পরে আমার মা মারা গিয়েছেন, এবং আমি পাশে দিয়ে হেঁটে আসছিলাম, আমার মাকে তুলে গালি দিয়েছে। যখন গালিটা দিল আমি ঘুরে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি যে তারা অন্যদিকে তাকায় কথা বলছে, আমার দিকে আর তাকায় না। তখন আমি ওদের মারে তুলে শেখ মুজিবরে তুলে আমি বললাম যে আমার মারে গালি দিছিস তোদের সব কটার মারে শেখ মুজিবরে দিয়ে লাগাই। খুব খারাপ ভাষা এখানে বলছি না, খুব খারাপ ভাষায় বলেছিলাম। আর সব কটা এসে আমারে মারতে, আমি তো ধুইছি ভাই, জীবনে গালাগালি যা শুনছি সব দিছি, সব দিছি। কেউ গায়ে হাত দেয় না এখানে, বুঝছেন না? গায়ে দিলে সমস্যা তো। এই যে 2 দিন আগে ওই যে একজনকে, আমাদের হিমেল নামে একজনকে তারা গালাগালি করেছে, সে যে সেখানে ভিডিও বানিয়েছে, এই জন্য ও আবার যায় পুলিশ করছে, পুলিশের কাছে মামলা হয়েছে, খুঁজতেছে ওগুলো। ওরা জানে এখানে সমস্যা, পুলিশ নিয়ে আকাম গোয়াম এইসব করা যাবে না। ব্যাস, এরা ঠান্ডা, এখানে একদম ঠান্ডা, পুরো ঠান্ডা। আর এখন তো মনে করেন যে উল্টাপাল্টা করলে তো গ্রামে যাওয়ার বাড়ি ঘরে লাগাই দেওয়া, এখানে কোনো ঝামেলা। আমি খালি আমি খুঁজি যে কেউ কিছু বলে কিনা, আমি খুঁজা ওদেরকে করি যে এটারে পাই, ওটার গালাগালি করি। আমার যেগুলো এখানে করছে ওটার পাইলেই গালাগালি করি, মারা তো আর যাবে না, গালাগালি করি এবং শোধ দিয়ে দিই, ওই আগেরগুলো সব শোধ তুলি। তো এখানে অনেক অনেক খারাপ সময় গিয়েছে ভাই। আমাকে ইসলামী টেরোরিস্ট বানানোর জন্য পুলিশের কাছে এখানে রিপোর্ট করার অনেক মামলা, আমি এখানে অনেক মামলা আমাকে পার করে করতে হয়েছে ভাই। ধর্ষণের মামলা, কিডন্যাপের মামলা, বাড়িতে বোমা মারার মামলা, বহুত মামলা পার করে তারপরে আল্লাহ এই জায়গায় ঠান্ডা মানে স্থির রেখেছেন। তো সবই আল্লাহর কাছে শুকরিয়া। তো এগুলো সহ্য করে, আমার পরিবারের উপরে যা হয়েছে এগুলো সহ্য করে, তারপরে যারা ঠান্ডা থাকতে পারেন ওরকম ঠান্ডা লোকজন এসেন। আপনাদের মতো বহু ঠান্ডা লোক, যারা ঠান্ডা থাকতে বলেন না, তাদের অনেক ঠান্ডা লোকজন দেখেছি। অন্যায়ের প্রতিবাদ করেন নাই, অন্যায়ের প্রতিবাদও করেন না, নিজের উপরে কোনো সমস্যা আসে না, ঠান্ডা হয়ে থাকেন। আপনাদের মতো এত ঠান্ডা হয়ে থাকার জন্য কুত্তার জীবন নিয়ে দুনিয়ায় আসি নাই। কুত্তা খায়, হাগে মতে, ঘুমায়, মারা যায়। তুইও যদি কুত্তার মতো খাবি, হাগবি, মুতবি আর মারা যাবে এটার জন্য, এটা জীবন না। এখানে আরো অনেক কাজ আছে, সেই কাজগুলো করা উচিত। যাই হোক, অনেকেই এটা করেন। আমার আজকের ভিডিওটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকগুলো খারাপ কথাও এখানে বলা হয়েছে। আমি আপনাদের একটু শেষ ব্যাখ্যাটা দিয়ে প্রোগ্রামটা শেষ করব। এই মহিলা আমার কাছে এসেছিল আরো অনেক আগে, তো আমি তখন কিছু বলি নাই। উনি আমার বলছিল যে ভাই আপনাকে আমি ভাই ডাকলাম, আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই, আপনি আমাকে একটু হেল্প করবেন। তা বললাম কি করতে হবে বলেন। তখন সে বলল যে ভাই আমি আপনি যদি একটা পোস্ট করেন তাইলে ও একটু ভয় পাবে, আমি আপনার কথা বলে তারপরে ওরে থ্রেট করব। ঠিক আছে, পোস্ট করলাম যে রনি তোরে 48 ঘন্টার মধ্যে সময় দিলাম, তুই করবি, তো স্ত্রী ফারজানার কথা বলে দেবে, এটা বলা হয়। সে বুঝলো যে ফারজানা নামে কাউকে একজনের সাথে আমার পরিচয় হয়েছে, এবং সে তার দ্বিতীয় স্ত্রী। কেউ কিন্তু জানতো না তো ওই সময়। তার 2 দিন পরে সে আমার 2 ছেলেকে নিয়ে এত জঘন্য ভাষায়, এত জঘন্য নোংরা ভাষায় একটা পোস্ট করেছে। আমার কলিজার টান দিয়ে যদি ছিঁড়া ফেলতি না রনি, তো আমি এত কষ্ট পাইতাম না। আমার ছেলেদের নিয়ে খুব বাজে ভাষায় একটা পোস্ট করছিল। তারপরেও কিন্তু আমি ঠান্ডা হয়েছিলাম। যে মহিলা বলছে যে ভাই কিচ্ছু বলি নাই। এখন 3-4 দিন আগে সে আবার আসলো, ভাই অনেক চেষ্টা করলাম, সে আমার সাথে থাকবে না, সে আসলে তার সম্পত্তি এগুলি লাগবে, সে আমার সাথে থাকবে না, এখন আমার ভাই আপনি কিছু একটা করেন। আমি বললাম কি করবো আপা, আমার কাছে যে সুযোগ আছে আমি তো আপনার সংসারে ওরে বলে করতে পারবো, ওর সাথে আমি কথা বলতে পারবো না, আপনি করেন, যদি অনুমতি দেন তাহলে আমি ভিডিও আপনার বক্তব্য এগুলো আমি চালাইতে পারি। তো বললো না ভাই আপনি একটা কাজ করেন, পোস্ট করেন,
আমার আগের পোস্টটা তো মনে করছে যে আমি করছি, আমি করাইছি আপনাকে দিয়ে, ও যেন মনে করে ওর প্রথম স্ত্রী আপনাকে দিয়ে পোস্ট করেছে, এরকম কিছু একটা লিখে পোস্ট করেন। তখন আমি এই যে 2 দিন আগে একটা পোস্ট করলাম যে ইতি রুনু ওর দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী। তো এটা করার পরে আমি মনে করেছিলাম যে হয়তো ও দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ করবে বা কিছু একটা, উনি ওই মহিলা যেটা মনে করে সেটা হয়তো কিছু একটা হবে। অবাক হইলাম, সে আমার মাকে নিয়ে যা মনে চায় তাই পোস্ট করে আসে, এটা ই করলো। ও বুঝতেই পারেনি আমার কাছে ওর কি কি জিনিস আছে। তো আমি দেখেন আপনাদের কাছে বিচার দিলাম যে আমি আমার ধৈর্যের সর্বশেষ সীমানা পর্যন্ত অপেক্ষা করছি। ও যদি আমার এরকম কোনো কিছু পাইতো, আমি আপনাকে গ্যারান্টি দিলাম, ও না বহু এই জগতে বহু মানুষজন আছে ভাই, আমার নিয়ে পাইলে সে পৃথিবীর সব দিয়ে তারা আটকানো যাবে না, আগেই আপলোড দিয়ে তারপরে অন্য কথা। পায় না, সমস্যা হলো এইটা। এই জায়গায় আমার আটকাইতে, আমার সাথে বিশাল জ্ঞানজাম, কয় না ও সৎ আছে, জাউরা শালা একটা বদমাইশ, কিন্তু সৎ আছে, ওরে কিনা যাবে না, কিন্তু মা ও জাউরা, খুব জাউরা ভাই, আমি খুব খারাপ, আমার কেনা যাবে না, আমার মেয়ে মানুষ দিয়ে ফাঁসানো যাবে না, আমার ঘুষ দিতে পারবে না, আমি দুর্নীতি করি না, আমি সেল হই না, কিন্তু আমি খারাপ। খারাপ কোন দিক দিয়ে বল, কোন দিক দিয়ে খারাপ সেইটা বল, এটা বলতে পারে না। তো সেইটা করলো, গালাগালি করে যা মনে হচ্ছে তাই লিখলো। আমি কিন্তু তার এটা আটকে রেখেছি এবং শেষ পর্যন্ত চেষ্টা করেছি যে এটার একটা সঠিক সমাধান হোক। আমি ভিডিও দিয়ে তারপরে কিছু মানুষ খুব মজা পাবে, দেখবে, না করে আমি মহিলাকে করেছি, কিন্তু শেষ পর্যন্ত রনির কারণেই সেটা আর হইল না, আপনাদের সামনে আনতে বাধ্য হইলাম। এই দেশের মানুষের কাছে বিচার দিয়ে গেলাম। এই ধরনের একজন অসভ্য অভদ্র মানুষ, তাকে কোনো রাজনৈতিক দলে নেওয়া তো বহু দূরের কথা, আমি প্রশাসনের কাছে বলবো এবং মোস্ট প্রবাবলি আপনারা জানতে পারবেন তার নামে একটা নারী নির্যাতন মামলা হবে। আমি আমার ব্যক্তিগত কোনো কারণে তার বিরুদ্ধে মামলা টামলাতে চাইতে চাই না, আমি চাইলে ওরা আমি খাইয়ে দিতে পারি, এখন ধরাই দিতে পারি, আমার মামলাটাই এনাফ ওর জন্য। আমার পরিবারে কেউ ওরে নিয়ে একটা মামলা করে দিতে পারবে। আমার পরিবারের মানুষ ভাই বহু নিরীহ লোকজন, এরা কখনই আমার এই জগতে থাকা পছন্দ করে না। আওয়ামী লীগ এখনও ধরেন আমি এই যে সেনাবাহিনী টাইনি নিয়ে করি, আমার একটা ভাই আছে অফিসে, আমার বাংলা এডিশনে, অফিস করা বন্ধ করে দিয়েছে। আমি এগুলি আপনি যদি এগুলি করেন আমি আপনার অফিস টফিস করবো না, এই টাইপের অবস্থা। কিন্তু আমি ভাই নিরীহ পরিবারের সন্তান, আমার এদেরকে নিয়ে এখন মামলা টামলা জড়াইতে চাই না। এই দেশের মানুষের কাছে বিচার দিলাম। আর তার স্ত্রী যদি মামলা করে, পুলিশকে বলবো কোনো ধরনের ধানাই পানাই না করে তাকে দ্রুত গ্রেপ্তার করবেন, এর জেলে থাকা উচিত। এই যে অপরাধ করেছে এটার জন্য একটা নারীর সংসার ভেঙে তারপরে তাকে নিয়ে এসে শুধু সম্পত্তির জন্য তাকে এখন তার ভালো লাগে না, সে থাকবে না, এটা বলে শেষ করে দিল। এই ধরনের মানুষ, এটা বাংলাদেশে যত সকল যেসব নারীবাদীরা আছেন তাদের সবার রাস্তায় নেমে আসা উচিত। একটা নারীর জীবন এইভাবে ধ্বংস করে দেওয়া, এটা কোনো পয়েন্ট থেকে কোনো ডেফিনেশনে এটাকে হালাল করা যাবে না। যাই হোক, অনেক কথা হইল ভাই। আওয়ামী লীগের উপরে খুব খেপা ছিলাম, এখন তো আর ওরকম ওই দিন তো নাই, এখন আমাদের সুখের দিন, আমরা এখন দেশ চালাই। এখন আওয়ামী লীগের 32 নাম্বার সব কিছু পিছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাসিনার। এখন আমাদের ওগুলি নিয়েই নেই, যেখানে অত খেপি না, রিল্যাক্স মুডে থাকি। সো তারপরও অনেকদিন পরে এসে একটু আজেবাজে কথাবার্তা বলতে হলে এই জন্য সবার কাছে মাপ চাই, উপায় ছিল না। আমার মারে নিয়ে যা বলছে ওইটা যদি রিয়েক্ট করতাম আগের মতো, তাইলে এর চেয়ে আরও জঘন্য ভাষায় হয়তো, সেটা করি নাই। আল্লাহ হাফেজ।